কি আসলো? আমি করতেছি। আচ্ছা, এইটা আমার টেহার পার্সটা রেখে গেছিলাম। ও আমার টেহার পার্সটা আর কি থয়ে গেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পার্সটা লয়ে যাই গিয়া না। দেখো বৌমা, দেখো আমার টেহার পার্সটা কই? খাইছা তা ফোন হলো কি রাহি কোথায় রাখছো? বুঝে দাও না। এর পার্সটা গেল কা কই? হ্যাঁ মা পার্স তো এখানে। কোন হলো পার্স? এই যে হুমা, এটা এনাইলো করতে? হ্যাঁ, আমি কি চোখের মাথা খাইছি? দে, আমার এমনি বাইর যাওয়া লাগবো, দেরি হয়ে যেতেছে গা। দেখি চাবি ঠিক আছে নাকি, ঘরের চাবি শুয়ে গেলে আরেক তামসা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে গেলাম। তোর পরীক্ষা শেষ হওয়ার লগে লগে তুই বাইর যাবি গা, একদিনও দেরি করবি না। মা, কাজটা শেষ হলে চলে এসেন। এগেন না, হ্যাঁ কাজটা শেষ হলে চলে এসেন। গেলাম আমি। আম্মা, মা, এই আম্মা, কি হয়েছে? আমার কি হয়েছে? মাথাটা দেখি, বসো 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 বসো, সাবধানে। মাথাটা চলে উঠছে। দেখি বালিশটা দাও না, বালিশটা দাও। অ্যাম্বুলেন্স খবর দেবো? আরে বলে দিয়েছে জামাই, আমার মাথা ফাঁক দৌড়ছে, অ্যাম্বুলেন্স দিয়ে কই যাবো? মা হাসপাতাল। আরে না, এরকম আমার হয়, পরে ঠিক হয়ে যাবো গা। আমার পালসটা দেখ তো, পালসটা দেখ, পালসটা ঠিক আছে নাকি দেখ। মা পালস তো ঠিক আছে। জ্ঞানটা যেন ঠিকভাবে থাকে, ওই যে কি জানি করে সেটা করে দে। হাত টেনে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেজ করে দে। একটু পানি খাবা? আরে দূরে বল দে, আমি রোজা না। হ্যাঁ, আরে মাথা ফাঁক ধরছে। এইখানে এই যে 3 নাম্বারটা ফিল্ড অফিসার, এইটা তোর হইতেছে ইয়ে ছাড়া চলবে, এক্সপিরিয়েন্স লাগবে না। এইটাতে কর। দেখো বিএন সাহেব ফিরে আসলো। এমন স্লিপ করে উঠছে। আম্মা দেখেন না, আমার কি সই গো, মাথা নাকি চক্কর দিচ্ছে। অসই কি হয়েছে? সই গো বিয়াইন, আমার মাথা ফাঁক দৌড়ছে। হ্যাঁ ডাক্তার? আমি বলছি বলে যে হাসপাতালে নিতে হবে। ডাক্তার লাগতো না গো সই। এই যে আপনি আইসুন আমার কাছে, আমার অন ভাল লাগতেছে, আমার অশান্তিতে এরকম হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তাহলে শুয়ে থাকেন, শুয়ে একটা লম্বা ঘুম দেন। ঘুমাইলে চলবো বিয়াই? আমার দেশে অত জায়গা জমি ফসলা দি 10টা ফুরে টনকে টন তেলাপিয়া মাছ, এটা বেচবো কেটা বিয়াইন? হ্যাঁ কাম পরে করেন, আগে তো শোন। সেটাই। হন তো দেখা যাইতেছে বাধ্য হয়ে কয়দিন থাওয়ানি লাগবো। হ্যাঁ সব শুয়ে থাকো তো আম্মা। আচ্ছা, এখন ঘুমা ঘুমা কত -bd.org হ্যাঁ, কিন্তু আম্মা কতটা চালাক খেয়াল করেছেন? সে যে বেগানার কথা বলে ভিতরে গিয়েছে, সে তো আর বেরিয়ে হচ্ছে না। বের হবে কিভাবে? সে তো আগে ঠিক করে রেখেছে, সে আর যাবে না। আমার আমার আম্মার চালাকি আপনি কিচ্ছু তা বুঝবেন না, আমিও কিচ্ছু তা বলবো না। তাই আমি ব্যাগটা রেখে আসি। আরে আমার ক্ষেতের ধান, পাট, আবার কথা সরষা, বলতেছো, চুপ থাকো না। পেঁয়াজ, আলু, তেলাপিয়া মাছ। থাকো না আম্মা। হ্যাঁ বেআই নে শুনে যাওয়া আজকে যাবো না।
আলহামদুলিল্লাহ, বেশ বেশ। হ্যাঁ, দেখ। আরে আমার ক্ষেতের ধান। লেখ, লেখ। এটা হলো শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স। তোমরা কেউ একটা জিনিস ধরতে পেরেছো? আপা তুমি ধরতে পেরেছো? কি? দুলু ভাই তুমি? হুম পায়জামা বাবা তুমি? নিপা তুই তো ধরতে পেরেছিস। না ও মায়া গো, আম্মা দেখেছো তোমার চালাকি, কেউ কিচ্ছু না ধরতে পারে নাই। আম্মা যে বংধরে হুতে আছে, এটা তো আম্মার আগে থেকে প্ল্যান করা। আম্মা যাবে না, এর জন্যই বং ধরেছে, তাই না আম্মা? এই যে আম্মা উঠে পড়েছে, আমার বং শেষ। আম্মা উঠো। আমার আটটি টেনা দে, টেনা দে। মাথায় তেল দিয়ে দিবো? না, তেল দেওয়ার লাগতো না। হ্যাঁ, আম্মা এটা কি বলা নিষেধ ছিল? এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছস? না বাবা, এটা তো দেয়নি। এটা ব্যাংকের, এটা করা যাবে না। বাবা এখানে তো 62 বছর চাইছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। মাথাটা আটকা ফাঁক দিয়ে উঠলো, গুরান্টি খাই পড়ে গেলাম। অহন আমার বিয়াইনে অনুরোধ করলো কয়টা দিন পরে যাওনি লিগা বাইত। এদিকে বাইত আমার না জায়গা জমি ফসলা দিল, নানান তাই তামসা। বেআইনে যখন অনুরোধ করলো, কি তার করাম, কয়টা দিন পরেই যাই। হইতে থাকলে তো চলতো না, আমি তো বিয়াই কামের মানুষ। আর আমি যদি হইতে তাই এই সংসারে রান্দা বাড়া ব্যাগটান তো অচল হয়ে থাকবো। খাইরুল বাবা, তোমার কিতা খাইতে মন কয়? তুমি কও, আমি ইস্তারি তোমার লিগে বানাই দেম। সবাই যেটা খাওয়ায়। আচ্ছা, তোমার লিগি ওই গরুর গোস্ত দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুম, ঠিক আছে বাবা? ওরে কাম করে উল্টা লাইতেছে, যাও। আমার তুমি আসছো কেন? তোমার না মাথা ঘুরতেছে, যাও শুয়ে থাকো। আমার মাথা ঘুরাইলি কি? আমি কামের মানুষ, আমি হইতে তাহলে মানুষ হর। যাও তো যাও। আমি যাইতা তাই বলদি কদ্দুর কি আগাইলো খাইরুলের যাওনের ব্যাপারে? আম্মা কিভাবে বলবো আর বলো, দেখলা তো এটা নিয়ে কত কিছু হয়ে গেল। বলতি যত কিছুই হোক, নিশানায় পৌঁছাইতে হইলে হাজার তীর বিন্দুক, তীর একটা একটা করে সরাইবে, কিন্তু নিশানাত পৌঁছান লাগবো। একটা আসামি হে কেল্লিগাই বাইক থাকবো। আমার কাছে সবার আগে সন্তানের ভালো থাকা, সন্তানের সুখ, সন্তানের নিরাপত্তা। একটা আসামি তো এখানে থাকতে পারে না, যার জন্য অত কিছু। আমি তো তারে এই বাইক থাকতে দিতাম না। মা তুমি খাইরুলকে সবসময় এমন করো কেন? এই যে এই কারণেই এমন করি, বুঝছো? তোমার দরদটা বেশি খাইরুলের লিগা, এইটা আমার সহ্য করে না, এইটা মাইনে নিতাম না, বুঝছো না? এই সিধা কথা কয়ে দিবে, তো শ্বশুর না শিক্ষক মানুষ, একটা শিক্ষক মানুষ। হের যদি আজকে শিয়ানা মাইয়া ওই সংসারে থাকতো, হে কি একটা আসামি ঘরে রাখতো? রাখতো না তো। হের তো কোনো জি নাই, হের আর চিন্তা কি? আর একটা শিক্ষক মানুষ কেমনে অত বড় ভুল করে একটা আসামি রেখে লিগে জায়গা দিব? ভাই ঠিক আছে, হ্যাঁ কইবে কইলাম। আচ্ছা তুমি যাও। তোমারও তো মাতবুরির ফলন লাগতো না, বুঝছো না? হ্যাঁ, তোমার নজর যে দোহে দিকে না যায়, ও করে দিও আমনে। Upgrade your life with Gigabyte. খাইরুল, তোমার লিগি একে টাটকা গরু গোস্ত দা পাতলা খিচুড়ির বন্দোবস্ত করতে কইছি। আর কিতা কিতা খাইতে মন কয়? বিয়ে কিছু খাইবেন? না, আপনি কি শিওর? বিয়াই
আপনি লিগে কিছু দান করতে কয়া আচ্ছা La 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 ব্যাপার চা চুয়ে রইলে যে ঘুমাও, তাহলে তো ভোরে উঠতে পারবে না। এত টেনশন নিয়ে কে ঘুম আসে? তাহলে এক কাজ করো, বাতিটা নিবাই তো ভাইয়া জায়গা থাকবো। আচ্ছা, আমার কোনো কথাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? যায় আসে তো, তাহলে এভাবে কথা বলতেছো কেন? আমি ঘুমাইতেছিলে। ঠিক আছে, ঘুমানোর আগে একটা কথা শোনা, তারপর ঘুমাও। বলো। যত দ্রুত সম্ভব খায়রুল এই বাসা থেকে বের হয়ে যাবে। শোনো, জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয়। অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সবকিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মোতাবেক আগায় যেতে হবে। আমার লক্ষ্য ঠিকই আছে। খায়রুল এই বাসায় আর থাকবে না, এই লক্ষ্যটা যোগ করো। আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না। গুড নাইট। চা নিবাবে কি? অতি নিবে তো? কি অবস্থা তোর? দিন দিন চেহারা চুল কেমন হয়ে যেতেছে? হ্যাঁ, ঘুমটু মানা ঠিকঠাক মতো? আব্বা, আমি ওর জন্য ভালো একটা ব্যবস্থা করছি। একটা ম্যাচ ঠিক করছি স্টুডেন্টের সাথে, ওখানে থাকবি, খাবি, বিল টিল যা হয় আমি দেবো, কোনো অসুবিধা না, আরামসে থাকতে পারবি, তাই না? ভালো হয়েছে না? বাবা শহীদ, ওরে এরকম একলা মেসে দিয়া তুমি টাকা পয়সা খরচ করবা কেন? তার চাইতে এটা ভালো না, তোমার এই যে বাড়ি বন্ধক দিয়া টাকাগুলা দেওয়া হয়েছিল, এইগুলা দিলেই আমরা বাড়িটা ছুটাইয়া আমরা তিনজনেই বাড়ি চলে যাবো। বিয়ান যে কি কই, আপনার ফুতে যাইতেছে অফিসও, ওহন কি এইটা না আলাপ আলোচনার সময়? অফিসে যায় ঠিক মতো কাম করতে পারবো, পরে দিয়ে না আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, আমি অফিস থেকে আসি, তারপর এগুলো আলাপ আলোচনা করবো। আব্বা, এই চলো চলো বাবু, চলো চলো বাবা, আসো। কত চিন্তা করুন না যে বিয়ায় খাইরুলের একটা সমাধান হইবই। কথা বলারই তো সময় নেই এদের। বাবা, হ্যাঁ, আমি এক কাজ করি না, কিন্তু শহীদ ভাই করতেছে আমি ওই একটা মেসে থাকি। বেঁচে থাকলে পরে কি হবে? আমাদের এই সমস্যার সমাধান হবে? সবটা একটু কম দেয়, মানে তোমাদের তো সুবিধা হবে তাহলে। না, সুবিধা অসুবিধার তো কিছু নাই। কি বলে বেঁচে থাকবো মানে? না না, মেসে থাকতে হবে না। সব কমবে কমবে। শহীদ ভাই তো অনেক মিথ্যা কথা বলে। সে যে বললো যে আমার থানা থেকে ছাড়াইছে, সে আমার থানা থেকে ছাড়ায়নি। আমি থানায় থাকা অবস্থায় সে আসছে নাকি আমি জানি না, তবে ওসি সাহেব আমার ডাইকা সব স্টোরি শুনছে, শোনার পর সে নিজেই আমার ছাইড়ে দিছে। সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে, তোমার ভাই আসছিল, একবারও বলে নেই। কিন্তু সে বলছে সে আমার থানা থেকে ছাড়াইছে। এই যে আমরা এত মাস আসছি, আমরা তো কয়েকবার তারা টাকা পয়সা নিয়ে কথা বলার চেষ্টা করছি, সে খালি আমাদের ব্যাপারটা এড়াই যায়। সে মনে হয় না টাকাটা দিতে চায় আমাদের। ঠিক আছে, আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো। অনেক সময় হয়েছে, আর না, পরিষ্কার ভাবে ওরে বলতে হবে যে টাকাটা দিয়ে দাও। আমি কথা বলবো, তোমাদের কারো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যা বলার আমি বলবো। মেম্বার তোমার তো 7 দিনের সময় দিচ্ছে। হইলো তো, বললাম তো আমি নিজে কথা বলবো, সরাসরি কথা বলবো।
আর রাগ ডাকের কিছু নাই। হ্যাঁ, এত চিন্তা করো না, ব্যবস্থা হবে না। নিফা মনোযোগ দফর 2 দিন পরে করলাম পরীক্ষা, আর সেরিত বেশি করে পানি খাবি, তাহলে রোজা থাকতে কষ্ট হইতো না। মা পেটটা কেমন জানি গুড়গুড় করতেছে, অনেক বেদনা করতেছে। ও কিচ্ছু তান কাইতা মা কিছু তা কাইলে ভালো হইতো। ঠাপড়া দেন, রোজা রইছে কাইবো বলতা। তখন মামা ধৈর্য ধরতে পারতেছি না, অনেক খিদা লেগেছে। খিদা লাগলে সিদা হইয়া তাক বলদ, রোজা ভাঙ্গা ভাঙ্গি নাই। তোর কি খিদা লাগে নাই? যারা ইচ্ছে এত কথা বলতে হয়। আম্মা সেরে কি গুড়া মাছ খাবা? গুড়া মাছ আমি রান্দাম নে, তুই বলদি গুড়া মাছে অতলা মশলা দেস, আমি হালকা মশলা দিয়ে রান্ধুম। আচ্ছা ঠিক আছে। এই কিতা কাইরুল স্যার কিতা এবারে যাইতো না আর জনম জনম? হ্যাঁ আম্মা তোমার জামারে তো বুঝাই শুনে পাঠাইলাম, সে যায় গিয়া তো উল্টা পাল্টা কি সব করে, কি করব বলো আমি? আর মানুন যাইতো না? হ্যাঁ পারুম না বলতে কোনো কথা নাই, এটা পারতেইব। কাইরুল কাইরুল এই ফ্যামিলির জন্য মঙ্গলজনক না, হে যে একটা আপদ, সেইটা আমার মাথাত অশনি সংকেত দিতাছে। আমি বুঝালাই আগে বাগে কেডা মঙ্গল না, বুঝছস? এই যে গ্রামের বান্দর, এই গ্রামের বান্দর গ্রামেই ভালো। এই যে দেখস না শহরে আই টপকি দিয়ে জেলখানার ঢুকে গেছে গা, বুঝছস? আরো কত কি গটাইবো, এই তো মাইনা নেওয়া যাইতো না। ঠিক আছে। হ্যাঁ মনে থাকে যারা তাড়াতাড়ি করে খাইরুল স্যার রে গ্রামের বান্দর গ্রামের ব্যবস্থা। ওমা বিহাইন দিয়ে বাথরুমে আসলেন? ও মা আপনার কথাই তো কইতেছে আপনার ফুতের বউ কয় আম্মার লিগি এই গুড়া মাছ রান্ধু। আমি কিছু দূর, তুই মশলা অত্তরি দেস, আমার বেআইনের গ্যাস্ট্রিক আলসার, আমি হালকা মশলা দিয়ে বেআইনের লিগে সুন্দর করে রান্ধু। মা কাইরুলের কথাটা বললা না? কাইরুল আছে না? কাইরুলের কথা কইতেছিলাম যে কাইরুল ওই যে লইট্টা শুটকি এক লাল বুনা বুনা পছন্দ করে, তো সে রীত কাইরুলের লিগি বেশি করে পেঁয়াজ রসুন দিয়া একেবারে লাল লাল করে সলা করে বুনা করে দিলে কাইরুল শান্তি মতো খাইতে পারবো। আপনার এত কষ্ট করুন লাগতো না। উমা কিতা কোন বিয়াইন, আমার একটা মাত্র সই আমার বিয়াইন। আর কাইরুল আর কত কষ্ট করে রোজা থাকে, হেরার লিগি কষ্ট করুম না তো কার লিগি কষ্ট করুম? কপুস এ নিফা, তোর মুখটা এরকম হুটকির লাইন হুগাই গেছে রে? হ্যাঁ আমার মাইয়া কোন কথা তো আমার মাইয়ার মুখ হুগায় আর ঠ্যাঙ্গের মধ্যে সাইট উঠে, হেটা করলাম আমি বুঝি। সাবধান ফর, মনোযোগ দা ফর বলত।